স্টাটাইনকে অনেকে চিনো। স্টাটাইন কিন্তু বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নাম্বার 1 ডেঞ্জারাস একজন পিসি প্লেয়ার। স্টাটাইনের গেম প্লে অ্যাকুরেন্সি এত পরিমাণ হাই লেভেল যে তোমরা অনেকে তার গেম প্লে দেখলে হ্যাকার বলতে বাধ্য হও। কিন্তু স্টাটাইনকে কিন্তু এখনো পর্যন্ত কেউ হ্যাকার বা প্যানেল ইউজার প্রমাণ করতে পারেনি। অপরদিকে তোমরা হোয়াইট ট্রিপল ফোরে তো সবাই চিনো, সে কিন্তু পুরো বিশ্বের ভিতরে একদম নাম্বার 1 একজন পিসি প্লেয়ার এবং তারা কিন্তু হ্যাকারও প্রমাণ করা হয়েছে অনেকবার। হোয়াইটের গেম প্লে এত পরিমাণ হাই লেভেল যে হোয়াইট কিন্তু হেডশট ছাড়া কোনো কিলই করে না। অপরদিকে আমাদের বাংলাদেশের স্টাটাইন যদিও একটু হেডশট কম মারে, কিন্তু ওর মুভমেন্ট এন্ড স্কিল দেখলে কিন্তু যে কেউ ওর ফিদা হয়ে যেতে বাধ্য হবে। তো আজকে আমরা বাংলাদেশের নাম্বার 1 পিসি প্লেয়ার স্টাটাইনের গেম প্লে দেখবো এন্ড তার গেম প্লের উপর কিন্তু মার্ক রেটিং করবো, দেখবো তার গেম প্লেতে 10-এ কত দেওয়া যায়। অপরদিকে আমরা হোয়াইট ট্রিপল ফোরেরও গেম প্লে দেখবো এন্ড তার গেম প্লে দেখে আমরা দেখবো সবকিছু মিলায় তাকে 10-এ কত দেওয়া যায়। তো যাই হোক ভাই, এখন আমরা দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। তো এখন আমরা ফার্স্টে হোয়াইটের গেম প্লে দেখবো। হোয়াইট কিন্তু এখানে 1v6 খেলতেছে, মানে 1v6 না 1v2 খেলতেছে। এখানে কিন্তু 1v6 এর ভিতরে কিন্তু হোয়াইটের একটা টিমমেট মরে গেছে, যার কারণে কিন্তু আমরা এখানে 1v6ই ধরতে পারি। দেখা যাচ্ছে এখানে কিন্তু হোয়াইট ট্রিপল ফোর একটা ওয়ান ট্যাপ দিয়ে দিছে ডিজার্ট দিয়ে, এন্ড হোয়াইট কিন্তু ভাই এখানে হোয়াইটটাও কিন্তু একটা লাগাই দিতে পারতো, বাট এখানে হোয়াইট কিন্তু ট্রাই করতেছে বাট লাগতেছে না। যাই হোক, দেখা যায় এখানে হোয়াইটের ওপোনেন্ট প্লেয়ারগুলো কিন্তু ওয়ান ট্যাপ খেলতেছে, মানে ধরতে পারি যে সবগুলো প্লেয়ারই ওয়ান ট্যাপ খেলতেছে, মানে কোনো প্লেয়ারই বডি শট মারতেছে না, বাট হোয়াইটের এখানে লাগাইতেই পারতেছে না শটগুলা। এন্ড এখানে একটা লাগাই দিছে, ও ভাই দুইটা লাগাই দিছে সেকেন্ডের ভিতরে, ভাই জোস কিন্তু ওয়ান ট্যাপ ছিল। এই ম্যাচের ভিতরে কিন্তু হোয়াইটকে হ্যাকার বলা যাবে না, কারণ হোয়াইট কিন্তু এখানে মিসও করতেছে আবার ওয়ান ট্যাপও দিতেছে, ভালো ভালো ওয়ান ট্যাপ দিতেছে। এন্ড এখানে কিন্তু ভাই জোস লেভেলের ওয়ান ট্যাপ ছিল ভাই। অ্যাকুরেন্সি লেভেল কিন্তু হোয়াইটের অনেক হাই দেখতে পারতেছি আমরা এই ম্যাচের ভিতরে। এন্ড দেখা যাক ভাই এটা কেমনে কি ভাই, কোন জায়গা থেকে ওয়ান ট্যাপ মাইরা দিছে, লাস্ট প্লেয়ার বাইচে রয়েছে। দেখা যাক লাস্ট প্লেয়ারে কি ওয়ান ট্যাপ মারতে পারে নাকি। এখানে হোয়াইট কিন্তু ভাই গ্লোয়াল সারা ঘুরতেছে, এন্ড এখানে ভাই রে ভাই, মানে এটা কিন্তু হ্যাকারের বলা যাবে না কোনো মতেই ভাই, জোস লেভেলের অ্যাকুরেন্সি একটা ম্যাচ ছিল এটা। তো হোয়াইটের তো তখন আমরা ওয়ান ট্যাপ গেম প্লে দেখলাম, এখন আমরা দেখবো অটোগান গেম প্লে। মানে ভাই ভাই কেমনে কি ভাই, যেগুলো মারতেছে সব রেড শট ভাই এক্সামেট দিয়া, ভাই রে ভাই এটা ভাই হ্যাকার ভাই, ভাই শিওরও করতেছে হেডশট দিয়া, মানে ভাই এটা কিন্তু পুরোপুরি একদম হ্যাকারের একটা লক্ষণ, মানে প্যানেল ইউজের একটা লক্ষণ কিন্তু এইটা ভাই, যেটা মারতেছে ওইটাই ভাই লাল একদম এক্সামেট দিয়া। লাস্ট একটা এনিমি বাইচে রয়েছে, তো ওইটার যদি হোয়াইট একদম রেড শট মারে তাহলে আমরা বুঝবো যে হোয়াইট এখানে প্যানেল ইউজ করতেছে। এন্ড এখানে কিন্তু হোয়াইট ট্রাই করতেছে বাট লাগাইতে পারতেছে না, এন্ড এক্সামের দিয়েও ট্রাই করতেছে ভালো লেভেলের, বাট একটা শটও লাগাইতে পারতেছে না ভাই। হোয়াইট কিন্তু হেডশট ছাড়া মারাই না, আমি বলছিলাম না? তো এটা কি প্যানেল ইউজ নাকি রিয়েল গেম প্লে আপনারাই বলেন। হোয়াইট ট্রিপল ফোরের কিন্তু সব কিছুই ঠিক আছে, একদম জোস লেভেলের গেম প্লে করে হোয়াইট ট্রিপল ফোর, বাট হোয়াইট ট্রিপল ফোর এত বড় বিখ্যাত একটা প্লেয়ার, তো যার কারণে কিন্তু ভাই হোয়াইট ট্রিপল ফোরেরকে মার্ক 10 থেকে কত মার্ক দিব, তো এটা দেওয়ার রাইট কিন্তু আমার নাই। তো অডিয়েন্সের থাকতে পারে, আপনাদের থাকতে পারে, তো আপনারা অবশ্যই কমেন্টে জানাই যান যে হোয়াইটকে আপনারা 10 থেকে কত দিবেন। তো এখন আমরা দেখবো স্টাটাইন এফএফ এর 1v6 গেম প্লে। স্টাটাইন যেহেতু 1v6 করতেছে, তো এই কারণে কিন্তু ফার্স্টে একটা দূর থেকে ওয়ান ট্যাপ দিয়ে একটা নক করে দিছে। এন্ড ভাই এইগুলা কিন্তু হচ্ছে বাংলাদেশ সার্ভারের প্লেয়ার, আর বাংলাদেশ সার্ভারের প্লেয়ারদেরকে আপনারা চিনেই না, আপনারা তো বাংলাদেশ সার্ভারে গেম প্লে করেন ভাই, সবগুলো একদম মাথা নষ্ট ভাই, পাগলা প্লেয়ার এক কথায় বলতে গেলে, সবগুলো একদম বডি শট মাইরে একদম উড়ায় ফেলায়। আর মিনা সার্ভার এন্ড বাংলাদেশ সার্ভারের মধ্যে ভাই 100 গুণ তফাৎ। বাংলাদেশ সার্ভারের প্লেয়ারগুলোর আপনারা দেখলেই গেম প্লে দেখলেই বুঝতে পারেন ভাই, একদম চাপার জন্য পিছে ঘুরতে মারা শুরু করবেন। এখানে কিন্তু স্টাটাইন বাংলাদেশ সার্ভারে যেহেতু খেলতেছে, তো এখানে কিন্তু স্টাটাইনের অনেক কষ্ট হয়ে যাবে জিততে প্লেয়ারগুলোর সাথে। আর স্টাটাইনের মুভমেন্ট স্পিড তো আপনারা খেয়ালই করতেছেন, মানে ভাই স্টাটাইন কিন্তু মুভমেন্টের জন্য মানে বিখ্যাত। আর ওই কিন্তু কভার ছাড়া কোনো ঘোরে না ভাই, একবারে গ্লোয়ালের কভার নিয়ে তারপরে খেলে। যাই হোক, এখানে কিন্তু স্টাটাইন একটারে নক করে দিছে, মেবি দুইটারে নক করে দিছে। দেখা যাক লাস্ট কিন্তু আরও 4টা প্লেয়ার বাইচে রয়েছে। এন্ড স্টাটাইন কিন্তু ভাই একেবারে গ্লোয়ালের কভারে খেলতেছে, কারণ জানে ভাই এগুলো বাংলাদেশ সার্ভারের প্লেয়ার, এগুলাই কিন্তু একদম মাথা নষ্ট ভাই, একদম মুড়ায় ফেলাইবো ভাই। কি লেভেলের মুভমেন্ট দেখছেন স্টাটাইনের। এখানে দেখা যাক একটা ওয়ান ট্যাপ মারতে পারে নাকি ভাই, অনেক ট্রাই করতেছে বাট লাগাইতে পারতেছে না। আচ্ছা, এখানে কিন্তু 4টা প্লেয়ার একদম বাইরে দিয়ে ঘুরতেছে এই স্টাটাইনকে মারার জন্য। আর এই যে স্টাটাইনের যে এই মুভমেন্টটা, ঠিক আছে, এই মুভমেন্টটা কিন্তু ভাই স্টাটাইন এই কারণেই বিখ্যাত, মানে 4টা প্লেয়ার মানে 6টা প্লেয়ার যদি আসে ভাই, ও একদম জোন থেকে একদম ছোট্ট একটা জোন থেকে কিন্তু বেরোয় আইসা পূর্ব 4টার একদম বোকা বানায়। এন্ড এখানে কি করতেছে, একটা ছোট্ট করে ওয়ান ট্যাপ ভাই, মরে নাই কেন। যাই হোক, এখানে কিন্তু লাস্টে বডি শট দিয়ে দিছে। এন্ড এখানে কি স্টাটাইন আইটিয়া গেছে নাকি না ভাই, এটা হচ্ছে ট্রিক্স স্টাটাইনের। তো এখানে কিন্তু ভাই ওর যে পোলাটা যে কি কোন টাইমে কি করে, ঠিক আছে, এটাই কিন্তু বোঝা অসম্ভব। আচ্ছা, দেখা যায় এখানে কিন্তু আর একটারে ওয়ান ট্যাপ দিয়ে দিছে মেবি। তো যাই হোক, এখানে আর লাস্ট 3টা প্লেয়ার বাইচে আছে ভাই। এখানে জুনের ড্যামেজ খাইতেছে ভাই, ফাও জুনের ড্যামেজ খাইতেছে স্টাটাইন। বাট এখানে দেখা যাক স্টাটাইন লাস্ট পর্যন্ত কি করতে পারে। একটা প্লেয়ার কিন্তু আর একদম পিছনে দিয়ে ঘুরতেছে ভাই। এন্ড ইউএমপি হাতে নিছে স্টাটাইন। দেখা যাক ইউএমপি দিয়ে লাগাইতে পারবো না, যেহেতু ভাই হ্যাকার না, সেহেতু কিন্তু ভাই রেড শট মারতে পারবো না হোয়াইটের মতো। আচ্ছা, দেখা যাক লাস্টে ভাই শটগান দিয়ে কিন্তু ডাবল একটা চাঁদা দিছে, বাট ওয়ান ট্যাপ লাগিয়ে গেছে। আচ্ছা, এখানে কিন্তু আর লাস্ট 2টা প্লেয়ার ভাই ওটা মারার জন্য কিন্তু ঘুরতেছে পিছন দিয়া। দেখা যাক কি করতে পারে ভাই, স্টাটাইন কিন্তু মুভমেন্ট দিয়ে ঘুরতেছে। যাই হোক, দেখা যাক এখানে কি করতে পারে ভাই। ও ভাই সাহেব, এখানে এটা কি ছিল ভাই, ঘুরতে মানে ভাই কাবু ভাইয়ের রিয়াকশনটা দেখেন ভাই, ঘুরতে মানে ওয়ান ট্যাপ যদি এগুলো দিয়ে দেয়, মানে প্লেয়ারটা কিন্তু বুঝতেও পারে নাই, মানে প্লেয়ারটা জায়গা থেকে লড়তে কিন্তু স্টাটাইন একদম ওয়ান ট্যাপ দিয়ে দিছে। লাস্ট একটা প্লেয়ার বাইচে রয়েছে
ভাই এটা কি ভাই জুনের ভিতরেই মরে যাবো নাকি ভাই? স্ট্যান্ড কি জুনের ভিতরে মরে যাবো ভাই? ভাই রে ভাই 5 স্পিড জন্য বাইচে গেছে। তো এতক্ষণ যাবত ধরে কিন্তু স্ট্যান্ডের আমরা ওয়ান ট্যাপ গেম প্লে দেখলাম, মানে পোলাই কিন্তু যাই হোক ভালো মতো একটা ওয়ান ট্যাপ দিতে পারে, যাই হোক মুভমেন্টের কারণে কিন্তু স্ট্যান্ড একদম প্লেয়ারে খুব সহজে বোকা মেরে ওয়ান ট্যাপ দিতে পারে। বাট এখানে দেখা যাক ইএমপি দিয়ে কি করতে পারে ভাই। ইএমপি দিয়ে কি হোয়াইটের মতো রেড শট মারবে নাকি? দেখা যাক এখানে কি করতে পারে স্ট্যান্ড। ভাই রে ভাই পিছন দিয়ে আসতেছিল প্লেয়ারটা, মানে প্লেয়ারটা কিন্তু একদম মাথা একদম উড়াই দিছে কোন বলতে গেলে। আর ভাই সত্যি বলতে গেলে এই পাগলা প্লেয়ারগুলোর সাথে যদি কোনো প্লেয়ারে 1 vs 6 করানো যায় ভাই, পোলাই তো একদম কাইন্দা মরে যাবো। যাই হোক এটাই আর কি কাব্য ভাই বলতেছিল এখানে ভাই। স্ট্রেন কিন্তু এই ছয়টার সাথে যে কুলাইতেছে এইভাবে, মানে এই পাগলা প্লেয়ার ভাই, সিরিয়াসলি ভাই পাগলা, একদম লাইভ থেকে ধরে না পাগলা প্লেয়ার। আর এখানে ভাই স্ট্যান্ডের সাথে যে খেলানো হইতেছে প্লেয়ারগুলো, এগুলো কিন্তু লাইভ থেকে ধরে না, একদম প্রতিটা একদম 70 লেভেলের যে প্লেয়ার, এগুলো কিন্তু বাছাই করে নেওয়া হয়েছে। আর এগুলো কিন্তু ভাই স্ট্যান্ডে মারার জন্য একদম পিছনে পিছনে ঘুরতেছে। আর স্ট্যান্ড এখানে ভাই একদম বোকা মোকা বানাই দিয়ে চলে আসতেছে, মানে নিচে চলে আইছে। 4টা প্লেয়ার বাই চলেছে, আরও দেখা যাক এখানে লাস্টকে একটারে মারতে পারবে নাকি, একটারে মারতে পারলেই কাজ হয়ে যাবো। অ্যান্ড এখানে এই যে দেখছেন ভাই, এইটাই হচ্ছে স্ট্যাটাইন। এখানে কিন্তু পিছন দিয়ে ঘুরাল মারতে মারতে মুভমেন্ট দেখাইতে দেখাইতে ঘুরবো, বাট হঠাৎ করে কিন্তু হেডশট দিয়ে দিব প্লেয়ারে। বাট স্ট্যাটাইনের কাছ থেকে আমরা আরও ভালো হেডশট আশা করতেছি। দু একটা যদি হোয়াইট 444-এর মধ্যে হেডশট আমরা দেখতে পারতাম তাহলে আরও বেশি মজা লাগতো। যাই হোক এখানে দেখতে পারি ভাই রে ভাই, ভাই আকাশে থাকা অবস্থায় 2টা প্লেয়ার একদম নাই বানাই দিছে। মানে এগুলো শটই কিন্তু আশা করতেছিলাম আমরা স্ট্যাটাইনের কাছ থেকে। ভাই এটা যে আমাদের বাংলাদেশি প্লেয়ার, ঠিক আছে, এটাই কিন্তু অনেকের বুঝতে সমস্যা হয়। ভাই যে লেভেলের গেম প্লে দিতেছে ভাই, এই যে ভাই স্ট্যাটাইন একদম লিজেন্ড, একটা বাংলাদেশের একদম লিজেন্ড ভাই। সত্যি বলতে গেলে ভাই ওর মুভমেন্ট এন্ড অ্যাকুরেন্সি সব কিছু একদম হাই লেভেলের। স্ট্যাটাইনের গেম প্লেতে ভাই আমি 10-এর ভিতরে কত দেবো এটা আমি জানি না, বাট ভাই ওর মতো প্লেয়ার ভাই, ওর গেম প্লে দেখে ভাই আমি সত্যি বলতে ওর একদম ফ্যান হয়ে গেছি। যাই হোক লাস্ট একটা প্লেয়ার বাইচে রয়েছে ভাই, এই মুহূর্তে আপনারা বলে যান ভাই আপনারা ওরে 10-এর ভিতরে কত দিতে চান। আর ভাই হোয়াইট 444 বেস্ট নাকি স্ট্যাটাইন বেস্ট? তো এটা আপনারা হোয়াইট 444-এর ফ্যান আছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাই যাবেন যে হোয়াইট 444-এর গেম প্লেতে আপনারা 10-এর ভিতরে কত দিবেন। এবং যারা যারা স্ট্যাটাইনের ফ্যান আছেন তো আপনারা অবশ্যই জানাই যাবেন যে স্ট্যাটাইনকে আপনারা 10-এর ভিতরে কত দিবেন। আর আরেকটা কথা আপনারা বলে যাবেন যে স্ট্যাটাইন বেস্ট নাকি হোয়াইট 444 বেস্ট। তো দেখি কার কমেন্ট বেশি আসে।